প্রতিদিনের ন্যায় কাঠুরিয়া তার রাতের খাবার খেতে বসেছে, কিন্তু সে দেখল তার গিন্নির মন খুবই খারাপ। আর তা লক্ষ্য করে কাঠুরিয়া জিজ্ঞাসা করলো, কি হলো গিন্নি, মন খারাপ নাকি? আমার মনের খবর কে আর রাখে? ও, বুঝতে পেরেছি। তা কি হয়েছে আমি কি জানতে পারি? জেনে আর কি করবে? হ্যাঁ, তোমার কি আর সে সময় আছে? ও বাবা, এ তো দেখি মেঘ জমেছে। আচ্ছা আচ্ছা, বলো, তোমার জন্যই তো আমার সময়। আর আদিক্ষেতা করো না তো। বলি, হ্যাঁ গো, আমার বাবার বাড়ি কতদিন যাই না, তা কি তোমার মনে আছে? ও, এ কথা। তা সোজা করে বললেই তো হয়, বাবার বাড়ি যাবে। বললেই কি তুমি নিয়ে যেতে? আগে তো কতবারই বলেছি, নিয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালই নিয়ে যাব। সত্যি তুমি কত ভালো গো। এই যে তোমাকে আরেকটা মাছ দিই। না না, আর লাগবে না। পরের দিন সকাল হলো। কাঠুরিয়ার ছিল একটা কালো গাধা। কাঠুরিয়া তার বউকে গাধাটার পিঠে চড়িয়ে রওনা হলো। গ্রাম থেকে বেরিয়ে তারা একটা মাঠের ভিতর দিয়ে চলতে লাগলো। হঠাৎ তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকা এক লোক তাকে থামালো। সে কাঠুরিয়াকে বলল, আরে ভাই, তোমার আক্কেল বলে কি কিছু আছে? কেন ভাই, আমি আবার কি করলাম? কি করলে মানে কি? আরে, তোমার এমন সুন্দর বউকে এমন একটা কুৎসিত গাধার পিঠে চড়িয়ে নিয়ে যাচ্ছ? বলি, লজ্জার কি মাথা খেয়েছো? অন্তত একটা ঘোড়ার পিঠে তো চড়াতে পারতে। ও, এ কথা। আসলে ভাই, আমি কাঠুরিয়া মানুষ, ঘোড়া কোথায় পাবো? এটাই আমার সম্বল, তাই এটাতেই নিয়ে যাচ্ছি। ও, তাই বলো। কিন্তু ভাই, অমন বউকে গাধার পিঠে না চড়িয়ে নিজে চড়ে যাও না, সেটাই ভালো দেখাবে। আমার মনে হয় উনি ঠিকই বলেছে। আমারও কেমন জানি এটাতে চড়তে মন চাইছে না। আর তুমিও তো অনেক পথ হাঁটলে গো, এবার তুমি কিছুক্ষণ এটাতে চড়ে চলো। কাঠুরিয়া কিছুক্ষণ চিন্তা করলো। তারপর তার বউকে গাধার পিঠ থেকে নামিয়ে সে নিজে চড়ে বসলো আর রওনা দিল। এভাবে কিছু দূর চলার পর আর এক লোক তাদের থামালো। সে বলল, কেমন কথা দাদা? বলি, জ্ঞান কাণ্ডজ্ঞান কি সব হারিয়েছ নাকি? আমি আবার কি করলাম দাদা? নিজে গাধার পিঠে চলে যাচ্ছ আর নিজের বউটাকে এভাবে হারিয়ে নিয়ে যাচ্ছ? ও, এ কথা। না মানে, বউ গাধার পিঠেই ছিল, কিন্তু এক লোক বলল আমার বউ সুন্দরী, কাজটা আমি ঠিক করি নাই, তাই তো ওকে নামিয়ে আমিই চড়ে বসলাম। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? বুঝলাম, তোমার মতো সেই লোকটারও মাথা মোটা। হ্যাঁ? ওকে, হ্যাঁ। আরে বাবা, বসতেই যদি হয় তবে দুইজনই বসে যাও না। তোমার গাধাটাও তো দেখছি যথেষ্ট নাদুস নুদুস। এ কথা শুনে কাঠুরিয়ার গিন্নি বলল, আমার মনে হয় উনি ঠিকই বলেছে, আমরা একসাথে বসে যাই। এ কথা বলে কাঠুরিয়ার বউ উঠে পড়ল গাধার পিঠে। গাধা আবার চলা শুরু করলো। এভাবে কিছু দূর যেতেই তাদের পথ আবার আটকালো আর একজন। আরে কি মুশকিলে পড়লাম, কিছু বলবেন ভাই? এই যে ভাইজান, একটু দাঁড়ান। এ কেমন অবিচার বলেন তো? কিসে আবার অবিচার হলো ভাই? আমি আবার কি করলাম? কি করলাম মানে কি? দুইজন মানুষ একটা গাধার পিঠে চড়ে যাচ্ছেন। বলি, ও গাধা হলেও তো জীবন আছে নাকি? ভাই শুনুন, আমি কাঠুরিয়া, ও আমাদের থেকেও অনেক বেশি বোঝা বইতে পারে। আরে সেটা কি আর আমি জানি, কিন্তু এই কাজটা ভালো হচ্ছে না। না না, এটা মেনে নেওয়া যায় না। সামনে বাজার, সেখানে এভাবে তোমারে দেখলে মানুষ বলবে কি? একবারটি ভাবো। তা তুমি কথাটা মন্দ বলনি। তাহলে আমরা দুজনই হেঁটে যাই, কি বলো? যাক, অবশেষে আপনি বুঝেছেন।
কাঠুরিয়া ও তার গিন্নি গাধার পিঠ থেকে নেমে এলো, আর ওই লোকটি ওখান থেকে চলে গেল। কাঠুরিয়ার বউ কাঠুরিয়াকে বলল, হ্যাঁ গো, তোমার মতলবটা কি বলো তো? এই সারা পথ কি তুমি আমায় হাঁটিয়ে নিয়ে যাবে নাকি? কোনটা করলে যে ঠিক হবে বুঝতে পারছি না গো, কার কথা শুনি বলো তো? এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল এক পথিক। সে কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো, আপনারা কি কোনো সমস্যায় পড়েছেন? সমস্যা বলতে সমস্যা? আমার কর্তা আমাকে আমার বাবার বাড়ি হাঁটিয়ে নিয়ে যাওয়ার মতলব করেছে। আহ, তুমি থামো তো, আমি বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি ভাই, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। এই যে গাধাটা দেখছেন, প্রথমে আমি আমার গিন্নিকে এই গাধাটার পিঠে চড়িয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু একজন বলল আমার গিন্নি সুন্দরী, তাই তাকে গাধার পিঠে চড়ানোটা ঠিক হয় নাই। এটা শুনে আমি চড়ে বসলাম, কিন্তু আর একজন দেখে বলল আমি বউকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, সেটাও ঠিক হয় নাই। এটা শুনে আমি আর আমার বউ একসাথে গাধার পিঠে চড়ে বসলাম, কিন্তু কিছুক্ষণ আগে এক লোক বলল এটাও আমি ঠিক করি নাই। এখন দাঁড়িয়ে ভাবছি কি করব। ও, এই কথা? আপনিও হাসছেন ভাই? দেখুন ভাই, আপনি যদি সবার কথা শুনে চলেন তবে সামনে আগাতে পারবেন না। তার থেকে এইসব মানুষের কথা ভুলে নিজে যেটা আপনার জন্য ভালো মনে হবে আপনি সেটাই করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আমি হাঁটছি, ভালো থাকবেন। পথিক চলে গেল। কাঠুরিয়া কিছুক্ষণ চিন্তা করলো, তারপর সে তার গিন্নিকে বলল, গিন্নি, আমাদের গাধাটা যথেষ্ট শক্তিশালী, আমাদেরকে অনায়াসে ও বয়ে নিয়ে যেতে পারবে। আমরা কিছু পথ ওর পিঠে চড়ে যাব, তারপর কিছু পথ ওকে বিশ্রাম দিয়ে আমরা হেঁটে যাব। আমিও তো তোমাকে সে কথাই বলছিলাম গো। তুমি তো অনেক কথাই বলো। নাও, এখন তাহলে যাওয়া যাক। তাহলে বন্ধুরা কি বুঝলে? পাছে লোকে কিছু বলে সেটাকে পাত্তা না দিয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে যেটা সঠিক মনে হয় সেটাই করা উচিত। ভালো থেকো।